নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হলো ১০০ দিনের কাজের জব কার্ড নিয়ে। ১০০ দিনের কাজের জব কার্ড হারিয়ে গেলে পরে আপনি কি করবেন? জব কার্ডে যদি পরিবারের অন্যান্য সদস্যদের নাম তুলতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? নতুন জব কার্ড কি এখন দেওয়া হচ্ছে গ্রাম পঞ্চায়েত থেকে? তাছাড়া জব কার্ডে আপনার নাম আছে, কিন্তু যখন আপনি ই-কেওয়াইসি করতে যাচ্ছেন তখন দেখতে পাচ্ছেন যে আপনার নাম নেই। সেজন্য আপনাকে ঘুরে আসতে হচ্ছে। এক্ষেত্রে আপনার কি করণীয়? এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন দেখে নিই বিস্তারিতভাবে। পরিবারের যদি কোনো জব কার্ড না থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন জব কার্ডের জন্য আবেদন করতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এরকম একটা ফরম্যাট আছে গ্রাম পঞ্চায়েতের কাছে, সেই ফরম্যাটটা কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। প্রথমে পরিবারের নাম, পরিবারের প্রধানের নাম, তো এখানে উপর দেখতে পাচ্ছেন জেলার নাম, সংসদ, ক্রমিক সংখ্যা সমস্ত কিছু রয়েছে। তো প্রথমে আপনি ক্রমিক সংখ্যা দিবেন, নাম দিবেন, অর্থাৎ যারা যারা কাজ করতে ইচ্ছুক তাদের নাম লিখবেন। পিতামাতা, পিতা বা স্বামীর নাম লিখবেন, বয়স, লিঙ্গ, শারীরিক অক্ষমতা কিনা, তারপর আপনার পরিচয়পত্র এখানে লিখতে হবে। লিখে তারপরে এই ফর্মটা সমস্ত কিছু ফিল আপ করে পরিবারের প্রধানের স্বাক্ষর, তারপরে আপনার প্রাপ্তবয়স্ক যারা আছে তারাও সবাই মিলে স্বাক্ষর করবেন, অর্থাৎ যে কয়জন আবেদন করতে যাচ্ছেন বা জব কার্ডে যাদের নাম ঢুকবে সবাইকে আবেদন করতে হবে। করে আপনি কিন্তু গ্রাম পঞ্চায়েতে সেটা জমা দিয়ে দিতে পারেন। এখন আপনাদের বলে রাখি, যেহেতু এখন ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু নতুন করে জব কার্ড পাওয়ার চান্স খুবই কম, স্পেশাল কারণ ছাড়া। কারণ যখন কাজ শুরু হবে নতুন করে, তখন কিন্তু আপনি আবেদন করলে পরে বেটার হবে নতুন জব কার্ড পাওয়ার জন্য। এটা কিন্তু ফরম্যাট একটা, আপনি গ্রাম পঞ্চায়েতে বা বিডিও অফিস থেকেও কিন্তু এই ফরম্যাটটা নিতে পারেন। ঠিক আছে? এবং সমস্ত কিছু ফিল আপ করে তারপরে কিন্তু জমা দিতে হবে সমস্ত ডকুমেন্ট দিয়ে। তো আপনাকে বলবো, আপনি যখন কাজ শুরু হবে প্র্যাকটিক্যালি ফিল্ডে, তখনই কিন্তু গ্রাম পঞ্চায়েতের জব কার্ডের জন্য জানান। আর একটা জিনিস বলে রাখি, এক একটা একটা পরিবারে একটাই জব কার্ড হয়। সুতরাং আপনি যদি একটা জব পরিবারে একটা জব কার্ড থাকা সত্ত্বেও আবার আবেদন করেন, তাহলে পরে কিন্তু সেক্ষেত্রে আপনাকে জব কার্ড নাও দিতে পারে। সেক্ষেত্রে আপনাকে উপযুক্ত প্রমাণ দিতে হবে যে আপনি আলাদা পরিবার বা আলাদা থাকেন, আপনি সেরকম কিন্তু সমস্ত কিছু দিয়ে তারপরে কিন্তু আপনি জব কার্ড পেতে পারেন। আপনার কাছে জব কার্ড ছিল ১০০ দিনের কাজ করার জন্য, কিন্তু সেটি কোনো কারণে দীর্ঘদিন যেহেতু কাজ হচ্ছে না, সেজন্য জব কার্ডটি হারিয়ে গিয়েছে। এই ক্ষেত্রে আপনার কি করণীয়? কারণ আপনারা জানেন, কাজ করার জন্য কিন্তু জব কার্ড ম্যান্ডেটরি, অর্থাৎ জব কার্ড আপনাকে কিন্তু সাথে নিয়ে যেতে হবে, বা জব কার্ড কিন্তু ভীষণই দরকার। তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, সেটা হলো গিয়ে জব কার্ড হারিয়ে গেলে আপনার এরিয়ার যে প্রধান রয়েছে গ্রাম পঞ্চায়েতের, তাকে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, বা আপনি বিডিওকেও ডাইরেক্ট অ্যাপ্লিকেশন দিতে পারেন, কিন্তু গ্রাম পঞ্চায়েতের থ্রুতে দেওয়াই বেটার। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্লিকেশনে যে বিষয়গুলো লিখতে হবে সেটা এরকম: প্রথমে অ্যাড্রেস দিতে হবে, তারপরে আপনার বিষয়টা কি সেটা লিখতে হবে। এখানে আমি একটা ফরম্যাট করে দিয়েছি, তো আপনি সেই অনুসারে অ্যাপ্লিকেশন করতে পারেন, অথবা আপনার নিজস্ব মত অনুসারেও আপনি অ্যাপ্লিকেশন লিখতে পারেন। তো এটা আমি একটা জাস্ট মডেল হিসেবে আপনাদের দেখিয়ে দিলাম। তো আপনি এই ফরম্যাটটাও কিন্তু ইউজ করতে পারেন, অথবা অন্য ফরম্যাট আপনি লিখতে পারেন। তো আমি এখানে যেটা দেখিয়েছি সেই অনুসারে কিন্তু আপনি লিখে জব কার্ডটা যা হারিয়ে গেছে সেটা আপনি গ্রাম পঞ্চায়েতকে জানাতে পারেন। ঠিক আছে? তারপরে এখানে আপনার সংসদ নাম্বার, জব কার্ড নাম্বার কত ছিল যেটা হারিয়ে গিয়েছে সেটা দিয়ে দিবেন। তারপর বিস্তারিত যে ডিটেইলসগুলো আছে সেটাও দিয়ে দিবেন। তারপরে এরকম আপনার সই, স্বাক্ষর, ঠিকানা সবকিছু দিবেন। এটা বাংলা যেরকম করেছি সেরকম ইংলিশেও একটা আছে ফরম্যাট। এই ফরম্যাট অনুসারে কিন্তু আপনি গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে পারেন আপনার জব কার্ড হারিয়ে যাওয়া বিষয়ে। ঠিক আছে? তো এখানে আমি যে যা কিছু লিখেছি সেটাই যে আপনাকে লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি আপনার ইচ্ছে মতো কিন্তু অ্যাপ্লিকেশন লিখতে পারেন। এটা একটা জাস্ট মডেল। ঠিক আছে? তো আপনাকে বলে দিই, এখন যেহেতু ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে, শুরু করার কথা আছে ফেব্রুয়ারি মার্চ মাসে। যদি শুরু হয় তখন কিন্তু আপনি এই জব কার্ডের বিষয়ে জানাতে পারেন, অথবা আপনি এখনো জানাতে পারেন। সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত আপনার অ্যাপ্লিকেশনটি আহ প্রিজার্ভ করবে, অথবা লিস্ট করে ব্লক স্তরে পাঠিয়ে ব্লক থেকে জব কার্ড নিয়ে আসবে। তারপর আপনাকে কিন্তু একটা ডুপ্লিকেট বা অরিজিনাল জব কার্ডই কিন্তু আপনাকে নতুন করে আবার দিয়ে দেবে। কারণ আপনারা জানেন, ১০০ দিনের কাজ করতে গেলে পরে কিন্তু ফিল্ডে জব কার্ড নিয়ে যেতে হয়। আপনার যাবতীয় কাজ, পেমেন্ট সমস্ত কিছু কিন্তু এন্ট্রি করতে হয় সুপারভাইজারকে। সেক্ষেত্রে
জব কার্ড থাকা কিন্তু ম্যান্ডেটরি। এই ফরম্যাটটি কিন্তু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ফরম্যাটের মাধ্যমে নতুন নাম যেরকম তোলা যায় সেরকমই কোনো জব কার্ড থেকে কোনো ব্যক্তির নাম কিন্তু বাতিল বা বিয়োজনও করা যায়। কিরকম? দেখুন, এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের অধীনে নিবন্ধিত পরিবারের সংযোজন বা বিয়োজন করার আবেদনপত্র। অর্থাৎ আপনি যদি কারোর নাম কোনো একটা জব কার্ডে নতুন করে ঢোকাতে চান বা অ্যাড করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। আমরা দেখি বিভিন্ন সময় গ্রাম পঞ্চায়েত প্রচুর লোক বলে যে আমার নাম নেই, আমাকে কি করতে হবে, বা পরিবারের অন্য সদস্যদের নাম নেই, তাদের কি করতে হবে। সেক্ষেত্রে কিন্তু বলে রাখি, একটা পরিবারে একটাই জব কার্ড, সুতরাং যে জব কার্ডটি রয়েছে সেই জব কার্ডে কিন্তু আপনি কারো নাম অ্যাড করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে এই একের ক ফর্ম যেটা রয়েছে সেটা কিন্তু ফিল আপ করতে হবে, অর্থাৎ সংযোজন ফর্ম। তো এটা দেখতে পাচ্ছেন, পরিবারের তাদের কার নাম সংযোজন করতে যাচ্ছেন তার নাম এখানে লিখতে হবে, অথবা আপনি বিয়োজন করার ক্ষেত্রে কিন্তু সেম প্রসেস। বিয়োজন যার নাম করতে যাচ্ছেন তার নাম কিন্তু এখানে দিয়ে সমস্ত কিছু দিতে হবে। তো সংযোজনের কারণ কি? সংযোজনের কারণ হিসেবে আপনি দিতে পারেন যে আপনি কাজ করতে ইচ্ছুক। বিয়োজনের কারণ হিসেবে আপনি দিতে পারেন যে আপনি কাজ করতে ইচ্ছুক নন, বা অন্য কোনো প্রবলেম, সেটা কিন্তু আপনি এখানে লিখে দিবেন যে কেন আপনি বাদ দিতে চাচ্ছেন আপনার জব কার্ড থেকে নাম। ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই সমস্ত কিছু ফিল আপ করে পরিবারের প্রধানের স্বাক্ষর হবে। তারপর কাজ করতে ইচ্ছুক সেই ব্যক্তির স্বাক্ষর, প্রধান বা এনএস, তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের যিনি সদস্য রয়েছেন তার স্বাক্ষর করতে হবে। এটা সমস্ত দিয়ে তারপরে কিন্তু আবেদন পত্রটি বাতিল হলো না গৃহীত হলো সেটার কিন্তু কারণ দিয়ে দেবে আপনার গ্রাম পঞ্চায়েতে যারা আধিকারিক আছেন তারা। এবং আপনি কিন্তু অবশ্যই জমা করার পরে এই রিসিভ কপিটি নিয়ে নেবেন কোনো একজন পদাধিকারীর স্বাক্ষর হয়ে যাওয়ার পরে। আর আপনাদের একটা জিনিস বলে রাখি, অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আমরা ই-কেওয়াইসি করার জন্য গ্রাম পঞ্চায়েতে গিয়েছি, কিন্তু গিয়ে দেখতে পাচ্ছি যে আপনার ই-কেওয়াইসি হচ্ছে না, কারণ আপনার ওখানে নাম নেই, যদিও আপনার নাম জব কার্ডে রয়েছে। এক্ষেত্রে আপনাকে বলে রাখি, জব কার্ডের নাম থাকতেই পারে, কিন্তু ই-কেওয়াইসি যদি না হয়, নাম না থাকার জন্য, তাহলে পরে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। অর্থাৎ জব কার্ডে থাকলেও যদি মোবাইলের যে অ্যাপ রয়েছে NMMS, যে অ্যাপের মাধ্যমে ই-কেওয়াইসি করা হচ্ছে, সেখানে যদি না থাকে তাহলে পরে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। এক্ষেত্রে হতে পারে আপনার নাম কোনো কারণে বাতিল হয়ে গিয়েছে, কারণ আপনারা জানেন প্রত্যেকটা নাম এখন জব কার্ডে যেরকম রয়েছে সেরকমই সেই নামগুলো কিন্তু আধার সিডেড হয়েছে, অর্থাৎ আধারের সাথে সংযুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে আপনার নামটা যদি কোনো কারণে আধারের সাথে সংযুক্ত না হয়ে থাকে, সেই কারণের জন্য কিন্তু আপনার নাম বাতিল হয়ে যেতে পারে। অথবা এরকম হয়েছে, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, একটা পরিবারে একটা জব কার্ড থাকার কথা, কিন্তু কোনো কারণে পরিবারটি ভেঙে আরেকটা দ্বিতীয় পরিবার হয়েছে। সেক্ষেত্রে তার নাম আগের পরিবারের ছিল, সে পরে আবার আরেকটি জব কার্ড নতুন করে করেছে। আপনাদের বলে রাখি, কোনো ক্ষেত্রে কিন্তু একজনের নাম দুই জায়গায় থাকবে না, যেহেতু এখন আধার লিঙ্কেজ করানো আছে। সেজন্য একটা নাম কিন্তু অটোমেটিক আপনার হয়তো বাতিল হয়ে গিয়েছে, সেজন্য আপনি যে জব কার্ডটি নিয়ে গেছেন সেখানে দেখতে পাচ্ছেন যে আপনার নামটি নেই এবং আপনি কেওয়াইসি করতে পারছেন না। এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আপনি যদি দেখেন যে কোনো জায়গাতেই আপনার নাম নেই, সেক্ষেত্রে আপনি সংযোজনের যে ফর্ম দিলাম সেই ফর্মটি ফিল আপ করে গ্রাম পঞ্চায়েতকে দেবেন এবং আপনার নাম অ্যাড করে দেবে। সেক্ষেত্রে আবার নতুন করে ছবি তুলে ই-কেওয়াইসি কমপ্লিট করে দেবে। আর ই-কেওয়াইসি কমপ্লিট না হলে পরে কিন্তু এখন 100 দিনের কাজ করা যাবে না, এবং আপনি পেমেন্ট তো দূর, আপনি কাজও করতে পারবেন না, কারণ এখন সবকিছুই বায়োমেট্রিক সিস্টেমে কিন্তু কাজ হবে। তো বন্ধুরা, আরেকটা জিনিস বলে রাখি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কাজ শুরু হওয়ার কথা। আপনারা অবশ্যই গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ রাখবেন যে কাজ শুরু হচ্ছে কিনা, কারণ অলরেডি লেবার বাজেট তৈরি করতে বলা হয়েছে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের জন্য, এবং সেটা সব গ্রাম পঞ্চায়েত বানিয়েও ফেলেছে এবং অ্যাকশন প্ল্যান তারা ব্লক স্তরে পাঠিয়েও দিয়েছে। এক্ষেত্রে কিন্তু নতুন করে কাজ শুরু হওয়ার ভীষণ চান্স রয়েছে। তো আপনারা অবশ্যই যোগাযোগ রাখবেন। আরো দিন বলে রাখি, যদি 100 দিন রিলেটেড যে কোনো বিষয়ে আপনার জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়গুলো আপনাদের অবশ্যই ক্লিয়ার করব। ধন্যবাদ।